লকডাউনে যখন সবাই ঘরবন্দি, ভয়ে সবাই চুপ হয়ে গেছে, সেই ভয়ের নীরবতার মধ্যে আমার মনের কোনো একটা কোণে উজ্জ্বল একটা আলো চিকচিক করছিল। হ্যাঁ, আমার ছোট কাঠবিড়ালিটা, খুব শিগগিরই আমি তাকে দেখতে পাবো। আমি তার আনন্দে দিন গুনছিলাম। আর সত্যি সত্যি এই অন্ধকারের মধ্যে আলো হয়েও আমার জীবনে এলো। আমার জীবনের যে কটা জায়গা ছিল শূন্য, সব পূর্ণ হয়ে গেল। আমি আবার নতুন করে নিজেকে আবিষ্কার করলাম। আমার ছেলে বাবি যখন আমার জীবনে এসেছিল, তখন ও আমাকে বাঁচতে শিখিয়েছিল। এক কথায় ওর জন্য বেঁচে আছি। আর চিনি যখন আমার জীবনে এলো, ও আমাকে একদম হাত ধরে বাড়ির বাইরে বের করে দিল। বলল, চলো মা, তুমি আর আমি নতুন একটা যাত্রা শুরু করব। কে কি বলছে আমরা সেটাতে একদমই কান দেব না। যা তুমি কোনোদিন করনি, কেউ তোমাকে করতে দেয়নি, যে বিশ্বাসটা কেউ কোনোদিন করেনি তোমাকে, সেটা আমি করব। আর তখন থেকেই শুরু হলো অজানার পথে আমাদের দৌড়। বাসে করে, ট্রেনে করে, প্লেনে করে, পাহাড়ে গেলাম, সমুদ্রে গেলাম, যেখানে যেতে হবে না সেখানেও চলে গেলাম। মা মেয়ে মিলে হাত ধরে ছুট লাগিয়েছি। মন বলছে, জানি একদিন নিজেদের লক্ষ্যে আমরা পৌঁছাবো। আমরা পৌঁছাবো আমাদের গন্তব্যে, যেখানে আমরা যেতে চাইছি। জানি এই চলার পথটা খুব একটা যে সহজ সেটা নয়, তবে কান বন্ধ করে রেখেছি। কে কি বলছে না বলছে সেগুলো আমাদের কানে মোটেই ঢুকবে না। আমার মনে হয় জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার থেকে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। সেই একই রাস্তায় যখন যেতে হবে, হাসি মুখেই না হয় যায়, ক্ষতি কি? জীবনের শেষ কোণায় দাঁড়িয়ে যখন পিছনের দিকে তাকাবো, দেখব যে এত ভালো ভালো সময় কাটিয়েছি, দুঃখের কোনো আক্ষেপের কোনো জায়গায় থাকবে না। ভগবানের কাছে একটা প্রার্থনা করি, সেদিনটা পর্যন্ত যেন আমাকে বাঁচিয়ে রাখে, যেদিন পর্যন্ত আমি আমার দায়িত্ব, কর্তব্য সব কিছু পালন করে শান্তি মনে হাসি মুখে যেতে পারি, যেন কোনো আক্ষেপ না থাকে। হ্যাঁ, যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই আপনাদেরকে। হ্যাঁ, আপনাদেরকেই বলছি। ট্রেনে, বাসে, রাস্তাঘাটে, কোনো অনুষ্ঠান বাড়িতে, নিজের জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে কিংবা নিজের বাড়ির মধ্যে যদি কোনো বাচ্চাকে দেখেন যে সে হাঁটতে দেরি করছে, কথা বলতে দেরি করছে, কিংবা তার কোনো প্রবলেম হচ্ছে, কিংবা তার কোনো প্রবলেম আছে, তার মাকে না বারবার জিজ্ঞেস করতে যাবেন না। কি হলো, কথা বলছে না কেন, হাঁটতে দেরি করছে কেন, এতটা সময় হয়ে গেল, ততটা সময় হয়ে গেল। শুনুন, আপনার থেকে না তার মায়ের চিন্তা অনেক বেশি। আপনাকে চিন্তা না করলেও হবে। এই সমস্যা তো একদিন মিটে যাবে, কিন্তু আপনার প্রতি রাগটা না কোনোদিন যাবে না।